দেশে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ব্যক্তিগত কাজ জামাত ইসলামীর নেতারা করে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুইটা কারণে জামাতের পক্ষে দুর্নীতি করা সম্ভব না। এক, যে তারা নিজেরা গাড়ি বাড়ি বিক্রি করে নির্বাচন করবে না, বরং তারা জনগণের উদ্দেশ্যে মানুষের সেবার জন্য, কল্যাণের জন্য রাজনীতি করে। অতএব তারা দুনিয়াতে এবং এটা আখিরাতেও তারা পেতে চায়, এই কারণে তারা দুর্নীতির সাথে জড়িত থাকবে না। এটা অতীতে তারা প্রমাণ দিয়েছে। আপনারা বিশ্বাস রাখুন, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য বেশি কিছু দরকার নাই। 5 বছরে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে যদি দুর্নীতি প্রতিরোধ করা যায়। এই দুর্নীতি প্রতিরোধের জন্য বাংলাদেশে আর কোন দল অবশিষ্ট নাই। অতীতে সবার পরীক্ষা হয়ে গেছে, একবার করে 2বার করে সবাই পরীক্ষা দিছে। এখন জামাতকে একবার পরীক্ষায় ফেলেন যে জামাত যে বক্তৃতা দিচ্ছে এটা বাস্তবায়ন করে কিনা। প্রিয় ভাইরা আমার, যে কারণে আজকে শোনা যাচ্ছে, আজকে আপনি রিক্সাওয়ালার কাছে বলেন, আজকে দোকানদারের কাছে বলেন, কৃষকের কাছে বলেন, সবাই বলে ভাই আমরা তো সব দেখলাম, এবার একটু পাল্টায় ফেলবো, বলে না? এবার একটু পাল্টায় দেখি, সব তো খাইলাম, এবার দাড়ি পাল্লা দেখি, এটা কিন্তু বলতেছে। তা আপনারা এই ধূপদুরিয়াবাসী, এই এলাকার ভাইরা, আপনাদের কাছে আমি শুধুমাত্র ভোট চাইতে আসি নাই। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে সাক্ষী রেখে বলি, আপনারা আপনাদের ভোট তো অবশ্যই দিবেন। আপনারা আরো 5টা 10টা ভোট সংগ্রহ করেন এবং একটা গণজোয়ার তৈরি করেন। দেখেন বাংলাদেশে একটা পরিবর্তন অপেক্ষা করছে। বাংলাদেশে যদি দাঁড়িপাল্লা বিজয়ী হয় তাহলে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না ইনশাআল্লাহ। আমরা আশ্বস্ত করতে চাই, জামাত যদি ক্ষমতায় যায় কোন দল, মত, ধর্ম দেখে আমরা বিচার করব না। আমরা সবাইকে নিরাপত্তা এবং নিশ্চয়তা দিতে চাই। সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ যারা সৎ থাকবে, যারা ভালোভাবে কাজ করবে, তাদের প্রত্যেককেই জামাত ইসলামীর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর অপরাধী যে হোক না কেন, যে অপরাধ করবে শুধু তার বিচার হবে। এইখানে সাধারণ মানুষ কোন নিরাপত্তাহীনতায় ভুগবে না। আজকে আমরা আপনাদেরকে বলবো যে আগামীতে জামাতকে ক্ষমতায় বসান, তাহলে নিশ্চয়তা পাবেন, নিরাপত্তা পাবেন, ন্যায় বিচার পাবেন, ইনসাফ পাবেন এবং উন্নয়নের রোল মডেল ইনশাআল্লাহ জামাত সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমরা বেশি বক্তব্য দিতে চাই না। সব শেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এই দেশে 2 কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে। এই 2 কোটি শিক্ষিত বেকার যুবক আজকে একটা দেশের বড় সম্পদ, যদি আমরা তাদেরকে কাজে লাগাইতে পারি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন যে আমরা এই 2 কোটি শিক্ষিত বেকারকে চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যদি কারো চাকরি দিতে আমরা না পারি তাহলে যতদিন চাকরি না হবে ততদিন